আজ থেকে ১০০ বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন ২১২২ সাল। ভিডিওটি যারা দেখছেন, আমাদের প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রোহের জগতে। ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো অন্যদের দখলে চলে গেছে। পছন্দের কাপড়গুলো এখন অন্যরা পরছে, শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে। আর আমায় খুব কম জনই স্মরণে রেখেছে, কেউ বা ভাবেও না। হাতে সময় নেই, যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম। আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির দাদির কথা কি কখনো আপনার মনে পড়ে? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, যার জন্য এত হইচই, এত মায়া কান্না, গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি, তেমনিভাবে আগামী অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এ জীবন। যত প্রজন্ম আসছে আর যাচ্ছে, দুনিয়াকে বিদায় জানাবার দায়িত্ব ক্ষমতা অন্যের হাতে অর্পণ করবার, কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাওয়ার পূর্বে খুব কম জনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার। বাস্তবতা হচ্ছে, এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট। ২১২২ সালে কবরে শুয়ে আমরা এই বাস্তবতা উপলব্ধি করতে পারবো। সত্যি, দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল, একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল। ২১২২ সালে আমরা সকলেই চাইব, ইস, যদি জীবনে মহৎ কিছু করতে পারতাম, ইসলামের জন্য, নেক আমল সংগ্রহের জন্য যদি আরও কিছু করতে পারতাম, মৃত্যুর পরেও যে কাজগুলো উপকার করে যেত সেগুলোর পিছনে যদি উৎসর্গ করতে পারতাম। ২১২২ সালে আমরা অনেকে চিৎকার করে কথাটা বলবো, কিন্তু তখন আমাদের এই হাহাকার কোনো ফল বয়ে আনবে না। তাই তো এই অবস্থাকে চিত্রায়িত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের ৬৬ নং আয়াতে বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যেদিন তাদের চেহারাগুলো আগুনে উপড়ে দেওয়া হবে, তখন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর অনুগত্য করতাম এবং রাসূলের অনুগত্য করতাম। সূরা মুমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, যখন তাদের মধ্যে কারো একজনের মৃত্যু হয়, তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। বরং জবাবে মিলবে, না, এটা হবার নয়, এটা তো তার একটি বাক্য মাত্র, যা সে বলবেই। তাদের সামনে বারজাক থাকবে উত্থান দিন পর্যন্ত। ২১২২ সালে এসে আমরা অনেকেই আফসোসে নিজের হাত কামড়াতে থাকবো এই বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, আমার এই জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতে পারতাম। ভাই আমার, মৃত্যুর ফেরেশতারা আমাদের নেককার হওয়ার সময় দেবে না। বোন আমার, জেনে রাখো, শুনে রাখো, সে অপেক্ষা করবে না আমাদের জন্য। তাই আসুন না, মৃত্যুর ফেরেশতা আসার আগেই আমরা সংশোধন হয়ে যাই, পাপে ভরা জীবনটা পাল্টে ফেলি। হে আমাদের রব, আমাদের হেদায়েত দান করুন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।